হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিজন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমেডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে আগামী 3 মাস আপনার যে বিষয়ে আপনি ম্যানিফেস্টেশন করছেন বা আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেটা কি পূরণ হবে, কি পাবেন, কি হারাবেন, সেটাই আজকের আলোচনার টপিক। কি করতে হবে আপনাকে? আপনার রাশি বা লগ্ন অনুযায়ী আপনি কিন্তু এটিকে চুজ করতে পারেন। সাপোজ ধরুন আপনার রাশি বা আপনার লগ্ন, ঠিক আছে, যদি ওয়াটার সাইন থেকে হয় বা আপনার ডেট অফ বার্থ, আপনার জন্মের দিন, হ্যাঁ, যদি এর মধ্যে থেকে হয় সেটা আমি পিন কমেন্ট করে দেব। প্লিজ 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 পিন কমেন্টটা চেক করে নেবেন, ঠিক আছে? কি কি বললাম তাহলে? আপনার রাশি, আপনার লগ্ন বা আপনার যদি পিন কমেন্টে থাকা ডেট অফ বার্থ অনুযায়ী যদি এর মধ্যে থেকে হয়, মানে ওয়াটার সাইন থেকে কি কি? ক্যান্সার, পাইসিস, স্করপিও, মানে কর্কট, মীন, বৃশ্চিক এর মধ্যে থেকে হয় তাহলে এই রিডিংটি আপনি দেখতে পারেন। এছাড়াও অ্যাজ এ গাইডেন্সও কিন্তু আপনি রিডিংটি দেখতে পারেন, ঠিক আছে? কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবেন, কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং অফকোর্স আপনি কিছু না কিছু এনার্জি এ থেকে নিশ্চয়ই পাবেন। তাহলে কনফিউশনের কোনো ব্যাপার নেই। সাপোজ আপনার রাশি একটা, লগ্ন একটা, আবার ডেট অফ বার্থ অনুযায়ী দেখছেন সেখানেও একটা। আমি যদি আমার নিজের কথা বলি, আমার নিজেরও কিন্তু 3টে, ঠিক আছে? রাশি অনুযায়ী আমার একটা, আমার লগ্ন অনুযায়ী একটা, আর আমার ডেট অফ বার্থ অনুযায়ী একটা। তো আমি কিন্তু আগে 3টেই দেখতাম, কারণ এগুলো তো জেনারেল রিডিং হয়, একটা জায়গায় ঠিক হিট করেই করে, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? ইভেন আমি অ্যাস্ট্রোলজির কথাও কিন্তু বলছি, অ্যাস্ট্রোলজিতেও কিন্তু সেম জিনিসই হবে। এটা ভাববেন না যে অ্যাস্ট্রোলজি সবসময় আপনাকে প্রপার যেটা ইউটিউবে দেখছেন বা আপনারা যেটা অনলাইন দেখছেন সেটা আপনারই রিডিং না, সেখানে আরও অনেক কিছু ব্যাপার থাকে। আপনার চার্ট, আপনার চার্টে কী দশা, আপনার চার্টে কী অন্তর্দশা, আপনার চার্টে অ্যানালিসিস করে কোন গ্রহ কোথায় বসে রয়েছে, কার কী দৃষ্টি রয়েছে, কে কাকে কীভাবে করেছে, সেই গ্রহটা ম্যালিফিক হয়ে গেছে না বেনিফিক আছে, এগুলো অনেক কিছু দেখতে হয়। তো সবটাই কিন্তু জেনারেল বেসিসেই হয়। এটা ভাববেন না যে অ্যাস্ট্রোলজি মানেই সে ঠিক বলছে, ট্যারো মানে সে ভুল বলছে, কারণ অনেকেই দেখেছি এরকম কমেন্ট করেন। এরকম ভাবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আর একটা জিনিস আমি যেটা এখানে আপনাকে বলতে চাইছি যে প্লিজ 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 কনফিউশনে যাবেন না। যদি ধরুন আপনি ছোটোবেলা থেকে জেনে থাকেন যে আপনার রাশি এটা, যেটা জানেন সেটা অনুযায়ী দেখবেন। যদি না জেনে থাকেন তখন আপনি ডেট অফ বার্থ অনুযায়ী দেখতে পারেন বা কিউরিসিটির বেসিসেও দেখতে পারেন। আমি যেভাবে শিখেছি আমি সেটাই আপনাকে বলছি, কিউরিসিটি থাকাটা ভালো জিনিস।
তো তার বেসিসে আপনি দেখতে পারেন, ডেট অফ বার্থ অনুযায়ীও আপনি চেক করে নেবেন। প্লাস যদি লগ্ন জেনে থাকেন সেটা তো আবার অ্যাডিশনাল বেনিফিটসের তালিকায় চলে আসে, সেটাও খুবই ভালো হবে। মানে আমি এটা বলতে চাইছি যে আপনি দেখুন, একের বেশি আপনি দেখুন, সেটা আপনার জন্য ভালো হবে। ঠিক আছে, তো আসুন দেখে নিই যে ক্যান্সার, পাইসিস, স্করপিও যারা আছেন তাদের এই 3 মাস, আগামী 3 মাসে কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, পেজ অফ ফায়ার, আমি কার্ড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, পেজ অফ আর্থ, আরে বাপরে, 5 অফ ওয়াটার, ওকে, আচ্ছা জি। হুম, দ্য এম্পায়ার and bottom of the, oh wow, the world এর এনার্জি এসেছে, দারুণ। তো বন্ধু, এখানে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, প্রথমেই বলবো আপনি এই 3 মাসে না, নেক্সট 3 মান্থসে আপনি অনেক বেশি আউটগোয়িং হবেন, ক্রিয়েটিভিটি আসবে, কনফিডেন্স আসবে আপনার মধ্যে, এবং নতুন কিছু এক্সাইটিং নিউজ আপনার লাইফে কিন্তু আসতে পারে। আপনার অরিজিনালিটিটাকে নিয়ে কাজ করবেন এবং একটু ইম্যাচিওর বিহেভিয়ার করতে পারেন, ম্যাচুরিটির অভাব ফিল হতে পারে। কোনো একটা জায়গা থেকে আপনার এরকম মনে হতে পারে যে আমি কি আগের থেকে অনেক বেশি ইম্যাচিওর হয়ে যাচ্ছে, আমি কি অনেকটা চাইল্ডিশ বিহেভিয়ার করছি, আমি কি সেই আগের সময়ে চলে গেছি। মানে পাস্টের কিছু ফিলিংস, পাস্টের কিছু এক্সপিরিয়েন্স, পাস্টের কিছু অভ্যাস আপনার জীবনে ফিরে আসতে পারে। আপনার মনে হতে পারে একটু লেজিনেস কাজ করছে, কোনো একটা জায়গা থেকে আপনার এরকম মনে হতে পারে যে আমি কি আগের সময়ে পৌঁছে গেছি। কিছু মুভিজ দেখতে পারেন, সেই মুভিজ থেকে আপনার এরকম ফিল হতে পারে যে আদৌ আমার অস্তিত্বটা কি, নিজের অস্তিত্বের সঙ্গে লড়াইয়ের একটা সময় কিন্তু আপনার এসেছে। নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে সবার সামনে তুলে ধরা, মানে নিজের অস্তিত্বটা, নিজের প্রায়োরিটিটা, নিজের ফিউচারটা সিকিওর করাটা খুব প্রয়োজন আপনার জন্য এখন। ঠিক আছে, এখানে আর একটা জিনিস দেখুন, পেজ অফ আর্থের এনার্জি এসেছে। আপনি আগের থেকে অনেক বেশি ডিপেন্ডেবল ফিল করবেন, মানে সেটা আপনার হাজব্যান্ডের উপর, বয়ফ্রেন্ডের উপর, গার্লফ্রেন্ডের উপর, ওয়াইফের উপরে, পার্টনারের উপরে, ফ্যামিলির উপরে, রিলেটিভের উপরে, হোয়াট এভার ইট ইজ, আপনার ফিল হবে যে আমি কি অনেক বেশি মানে তাদের উপরে ডিপেন্ড করছি নিজেকে, আমি তো এরকম ছিলাম না, তাহলে আমি কেন চেঞ্জ হয়ে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু পেশেন্স রাখুন, সাকসেসফুল কিন্তু আপনি হবেন। কখনো কখনো না একটু সিদ্ধান্তটা অন্যকে নিতে দিন, মানে অবশ্যই সেটা আপনার ক্লোজ হতে হবে। অনেক সময় দেখবেন আমরা ভাবি যে আমরা বোধহয় নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবো, কিন্তু না, এটা নয়। অনেক সময় বাড়ির বড়রা, আপনার প্রিয়জন, তারাও কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে পারে। সেটা আপনি করুন। কিছু গুড নিউজ আসবে, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে, আমি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু দেখতে পাচ্ছি। চ্যালেঞ্জিং কিছু করতে পারেন, আপনি পড়াশোনা নতুন করে শুরু করতে পারেন। ঠিক আছে, ভাবুন যে আপনি ভাবছেন যে এখানেই বোধহয় শেষ, আমি আর আগে পড়তে পারবো না, কিন্তু না, যদি আপনি চান আপনি শুরু করতে পারেন। তার জন্য আপনি বাড়িতে কথা বলুন। ঠিক আছে, 5 অফ ওয়াটারের এনার্জি এসেছে। কোনো একটা জায়গা থেকে না আপনার সিচুয়েশানগুলো ঠিকঠাক চলছে না, মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকতে পারেন, যেটা আপনি ভাবছেন আপনার আশানুরূপ কাজ নাও হতে পারে। আই রিপিট, আপনার আশানুরূপ কাজ নাও হতে পারে। পজিটিভ দিকগুলোকে দেখার চেষ্টা করুন, আর যেই জিনিসটা হারিয়ে গেছে না সেটা নিয়ে ভাববেন না, যেটা আছে সেটাকে কাজে লাগান। যা হয়ে গেছে হয়ে গেছে, যেটা চলে গেছে সেটাকে ছেড়ে দিন। ছেড়ে এগোনোর নামই কিন্তু জীবন। জীবন এমন একটা জিনিস না, সামনে থেকে খুবই হাস্যকর লাগে, সামনে থেকে খুব ট্র্যাজিক লাগে, আর দূর থেকে খুব হাস্যকর লাগে, এটা সবসময় মাথায় রাখবেন।
যখন আপনি কাছ থেকে জীবনকে দেখছেন তখন আপনার মনে হবে আরে প্রচণ্ড ট্র্যাজেডি আমার লাইফে, অথচ ওই সেম লাইফ আপনি অন্যের জন্য দেখুন, মনে হবে আরে কি এমন আছে, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু এটাও কিন্তু সেই একই ব্যাপার, আপনারা অনেকেই নাও পড়তে পারেন। এখানে একটা পড়তাম আমরা একটা সময়, ওই একটা নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর ওপার কহে দীর্ঘশ্বাস ছাড়ি, যাহা কিছু সুখ আছে সকলই ওপারি। আপনার এই দিক থেকে অনেক কিছুই মনে হবে যে সবই ভালো, তার সবই ঠিক আছে, আমার কেন নেই। সেও সেম একই কথাই ভাবছে। তো একটা নদী না, এখানে একটা সিচুয়েশন আমাদের লাইফে, একটা পরিস্থিতি, একটা ব্যারিয়ার বলতে পারেন, একটা বাধা, যেটা পেরিয়ে আমরা অন্যের জীবনটাকে যেমন দেখতে পারি না, সে যতটুকু এক্সপ্লেন করছেন ততটুকু আপনি শুনতে পারবেন, কিন্তু আদৌ সে কোন পরিস্থিতিতে রয়েছে সেটা কি আপনি ফিল করতে পারবেন না? আপনার পরিস্থিতিটা আমি ফিল করতে পারবো, আমি আমার কথাই বলছি। আমি কিন্তু পারবো না বন্ধু, এটা খুব সত্যি কথা। আপনি আজকে কোন সিচুয়েশানে আছেন, কতটা কষ্টের মধ্যে আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি 5 অফ ওয়াটারের এনার্জি কিন্তু রিয়েলি একটা ব্যাড কার্ড, খুবই খারাপ কার্ড। আমার খুব একটা ভালো লাগে না এই কার্ডটা। তো এটা খুব সত্যি কথা, ইমোশনালি আপনি খুবই ড্রেন আউট আছেন। আর যখন কোনো মানুষ ইমোশনালি উইক থাকে, আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি, তারা ডক্টর দেখিয়েছে, তাদের মানে রিডিং করিয়ে হয়নি, তাদেরকে ডক্টরের কনসালটেশন নিতে হয়েছে, ওষুধ খেতে হয়েছে রীতিমতো অ্যাংজাইটি ডিপ্রেশনের, বুঝতে পারছেন? তো এই জায়গাটা যাতে না আসে তার জন্যই কিন্তু আমার এই কাজটা। ট্যারো কার্ড রিডারকে না সাইকিক রিডার বলা হয়, যদি সে আপনার মনের মধ্যে ঢুকতে পারে তো। আর বিশ্বাস করুন, আমি আমার ক্লায়েন্টদের সেই রেসপেক্টটা দিই, তারা আমার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারে। তো আপনাদের যদি সত্যি এরকম কোনো মানসিকভাবে আপনারা সত্যি কোনো কষ্টে পেয়ে থাকেন, আপনারা আমাকে জানান, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব, ঠিক আছে? কিন্তু প্লিজ নিজেকে একাকিত্ব বোধে ভোগাবেন না। এখানে দেখুন, দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসেছে, দ্য এম্পেরারের এনার্জি এসেছে। একটা জিনিস কিন্তু পরিষ্কার, আর্কএঞ্জেল মাইকেল আপনাকে সাপোর্ট করছে। আপনি দেখুন, আর্কএঞ্জেল এই পুরো রিডিংয়ে কিন্তু একটাই এঞ্জেল এসেছে, সেটা আর্কএঞ্জেল মাইকেল। আপনারা ডাকুন আর্কএঞ্জেল মাইকেলকে, যে আর্কএঞ্জেল মাইকেল তুমি এসো, আমাকে হেল্প করো, এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। আপনি ভাবতে পারবেন না, ঈশ্বর নিজে আসতে পারে না, কিন্তু ঈশ্বর কাউকে না কাউকে দেবদূত হিসাবে পাঠায়, সেই দেবদূতই কিন্তু এঞ্জেলসকে কিন্তু দেবদূতই বলা হয়। আর দেবদূত তো কোনো দেবদূত রূপে আসবে না, কোনো মানুষের মধ্যে থেকেই আসবে। আপনি নিজেও বুঝতে পারবেন, একটা হাত না এই মোমেন্টে আপনার হাতটা ধরে নিয়েছে। তো যারা যারা গভর্নমেন্ট রিলেটেড জবের জন্য ট্রাই করছেন, চাকরির জন্য ট্রাই করছেন, বিদেশে সেটেলমেন্টের জন্য ট্রাই করছেন, যারা নিজের লাইফটাকে ফুলফিলমেন্ট করার জন্য ট্রাই করছেন, যারা অনলাইন অ্যাক্টিভিটিস করার জন্য ট্রাই করছেন, যারা আপনারা শেয়ার মার্কেট সংক্রান্ত ব্যাপারে ইনভেস্টমেন্ট সংক্রান্ত ট্রাই করছেন। আর একটা জিনিস, খুব কম জনের জন্য কিন্তু এই এনার্জিটা, যারা নিজের কোম্পানি খোলার জন্য ট্রাই করছেন, ঠিক আছে? আমার হঠাৎ এটা শুনতে পেলাম, নিজের কোম্পানি খোলার জন্য, ওপেন করার জন্য ট্রাই করছেন, আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। ইভেন নতুন বিজনেস যদি সেটা এক্সপোর্ট ইম্পোর্টের হয়, আমি নর্মাল বিজনেসের কথা বলছি না, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, সেটা লোকালি হতে পারে, মানে ডোমেস্টিক হতে পারে, মানে ইন্ডিয়ার মধ্যে হতে পারে, বা ইন্টারন্যাশনাল হতে পারে, যে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু আপনার লোকালিটির বাইরে খুব ভালো সময় আসছে আপনার জন্য। আপনি জাস্ট ওয়েট করুন আর দেখুন সিচুয়েশান কিভাবে পাল্টে যাচ্ছে। একটা অর্গানাইজেশন খুলতে পারেন, অনেকেই দেখছি কোনো অর্গানাইজেশন নতুন ওপেন করার মেন্টালিটিতে রয়েছেন। একটু লজিক্যাল স্ট্রাকচার করুন আর ডিসিপ্লিন মেনে চলুন, ঠিক আছে? আপনি যখনই দেখবেন ডিসিপ্লিন মেনে চলছেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা আসবে, তখনই দেখবেন আপনি সেই প্রতিষ্ঠানটাকে নিজের জায়গাটা বোঝাতে পেরেছেন, যেটা কিনা আপনার প্রয়োজন। আপনার অস্তিত্বটা আপনাকেই বোঝাতে হবে, সেই আগের কথাতেই আবার চলে আসছি, আপনার অস্তিত্বটা আপনাকেই বোঝাতে হবে, আপনাকেই ওদেরকে এই সিচুয়েশানটার মধ্যে ইনভলভ করে শেখাতে হবে যে
আমার মধ্যে সেই সিচুয়েশানটা রয়েছে, সেই ক্যাপাবিলিটি রয়েছে, যেটা নিয়ে আজকে আমি এই চেয়ারে বসেছি। তো তোমার কোনো রাইট নেই তুমি আমাকে অপমান করবে। এটা বোঝান, মানুষকে কখনো কখনো বলতে হয়, সব সময় চুপ থাকতে নেই, কখনো আপনাকে উত্তর দিতেই হবে। চুপ করে থেকে সব সময় সব কিছু সহ্য করে নিয়ে একটা সময় যখন আপনি ফাটবেন না, সেটা সেও মেনে নিতে পারবে না, আপনিও মেনে নিতে পারবেন না, কারণ সিচুয়েশানটা না খুব খারাপ কন্ডিশনে চলে যাবে। এটা মাথায় রাখবেন। আর তার সঙ্গে আর একটা জিনিস দেখুন, কোনো একটা কাজ, আমি যেটা প্রথম থেকেই বলছি, খুব ভালো করে শেষ করতে পারবেন, খুশিতে থাকবেন, দেখতে পাচ্ছি একটা গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সের কাছে। আর এনলাইটমেন্টের দিকে আপনারা যেতে পারেন, একটু মেডিটেশন দিয়ে স্টার্ট করতে পারেন এই জায়গাটা, মানে নিজের এনলাইটমেন্টের জন্য। দেখুন, আমরা তো আর গৌতম বুদ্ধ নয় যে আপনারা চাইলেই এনলাইটমেন্ট এই শব্দটা সেই লেভেলে চলে আসে। ইম্পসিবল ব্যাপার। অনেকের ক্ষেত্রে পসিবল, আমি বলছি না ইম্পসিবল বলে কোনো কথা হয় না, সরি, আমি নিজেকেই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইম্পসিবল বলে সত্যি কোনো কথা হয় না। ইম্পসিবলের মানেই হচ্ছে আই এম পসিবল। আমি অলওয়েজ বলি, এটা আমার বাপিও বলতো আমাকে। তো তোমার ভালো লাগছে না, সাপোজ ধরুন আপনি আজকে কোনো চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছেন, হঠাৎ করেই আপনার মনে হচ্ছে আমার পড়তে ভালো লাগছে না। ভালো লাগান, নিজের মাইন্ডকে আপনি স্লেভ বানান, আপনি চাকর বানান। মাইন্ডকে আপনাকে চাকর বানাতে দেবেন না, মাইন্ডকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মাথার কাজই, মাথার মধ্যে সবসময় একটা জিনিস জানবেন, দুটো জিনিসের অস্তিত্ব থাকে, একটা শয়তান, একটা ভালো। সবসময় খারাপ জিনিসটা না আপনাকে খারাপের দিকেই নিয়ে যাবে, আর ভালো আপনাকে প্রোটেস্ট করবে। সেইটা নিয়ে এগোন, সেটা নিয়ে চলতে হবে। ভালো খারাপ ভাববেন, কিন্তু ভালোটার দিকে যান, পজিটিভ থিঙ্কিং রাখুন, দেখবেন ভালো হবে। আসুন দেখে নিই আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, এখানে ইন্টিগ্রেশনের এনার্জি এসেছে। অফকোর্স আপনার লাইফটা না এখন এমন চলছে, নিজেকেই নিজে নষ্ট করছেন কোনোভাবে। বুঝে চলুন, ঠিক আছে? কারণ এই সময় আপনি যদি নিজের ব্যালেন্সটা নিয়ে আসতে পারেন না, নিজের পজিটিভ নেগেটিভ সাইডটাকে না আপনি যদি ব্যালেন্স করেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। ওকে? অ্যাডভেঞ্চার, অনেকেই আছেন অ্যাডভেঞ্চারাস কিছু জার্নি করতে পারেন, এবং দেখবেন হয়তো শুরুটা আপনার এটা হতে পারে, যে কোনো কিছু বিষয় শুরু হতে পারে আপনার এটা, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনি ঠিক লক্ষ্যে পৌঁছাচ্ছেন। ট্রাস্ট রাখুন ইউনিভার্সের উপরে, ঈশ্বরের উপরে। আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, বিশ্বাস রাখুন। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এটা মাথায় রাখবেন। হারমোনি, অফকোর্স আপনাকে একটু নিজের মেডিটেশনটা করুন, হার্ট চক্র আর বাকি উপরের 4টে চক্র করুন। হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র আর ক্রাউন চক্র। এটা আপনার দরকার। কিছু একটা বাঁধনের মধ্যে আপনি আছেন লাইফে, সেটা ভেঙে বেরোনোর টাইম এসেছে। সেটা আপনি নিজের লেখালেখির মাধ্যমে করতে পারেন, আপনি নিজের গল্পের মাধ্যমে করতে পারেন, কিন্তু করুন যদি ভেবে থাকেন। এবং ওয়াও, এইটা নিয়ে আমি কতবার কথা বললাম বলুন তো এতক্ষণ ধরে, অস্তিত্বের জন্য লড়াই। আমি জাস্ট দেখছেন, এটাই হচ্ছে এনার্জি। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। নিজের এক্সিস্টেন্সটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি, এটা হতেই পারে লাইফে কোনো না কোনো সময় না ওই তারা খসে পড়তে দেখেছেন, আমরা অনেকেই দেখেছি, এবং আপনি কিছু উইশও করেছেন হয়তো, সেটা কিছু ইম্যাচিওর উইশ ছিল, সেটা দেখবেন গ্র্যান্ট হয়ে গেছে, অনেকের ক্ষেত্রেই বলছে। এবং বটম অফ দ্য ডেক এসেছে অ্যাওয়ারনেস। অফকোর্স কোনো ব্যাপারে আপনাকে আরও বেশি সচেতন হতে হবে। নিজের ভিতর থেকে যেটা আসছে সেটাকে মেনে চলুন। আপনার অন্তঃসত্ত্বা আপনাকে বলে দেবে যে আপনাকে কোন দিকে যেতে হবে, কোন পথে এগোতে হবে, কোন কোন সিচুয়েশান আপনাকে ডিল করবে, আপনাকে হিল করবে, আপনাকে নিয়ে চলবে আপনার সঠিক পথের দিকে, সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে। আরও দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ডলফিন।
ফাইন্যান্সিয়াল গেন হবে। দেখলেন, আমি বললাম না, পাস্টে এমন কিছু করেছেন সেই জিনিস থেকে কিন্তু আপনার কিছু ফাইন্যান্সিয়াল গেন হতে চলেছে। কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো কিছু কিনেছেন হতে পারে, ল্যান্ড সংক্রান্ত হতে পারে, ফ্লাওয়ার্স। ফুল খুশি দেয়, ফুল সত্যিই খুশি দেয়। আম, হঠাৎ করে ফুল নিয়ে খুব উত্তেজিত হতে পারেন কোনো কারণে। কিছু চিন্তা শক্তিকে না আপনাকে চেঞ্জ করতে হবে। হয়তো সেখানে কোনো একটা জায়গা থেকে সেখানে একটা আবরণ পড়ে গেছে, সেই জায়গাটা আপনাকে সরাতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার একজন খুবই হেল্পফুল হ্যান্ডের দরকার আছে। অ্যাসিস্ট করবে যে আপনাকে এবং কিছু গাইডেন্স দেবে, পজিটিভিটি দেবে। কোনো এমন বন্ধু আছে যে না, যে আপনার থেকে দূরে থাকে, আপনাকে নিয়ে খুব ভাবছে, সে খুব বিশ্বস্ত। এটা রিলেশনশিপে থাকা কোনো বন্ধু হতে পারে, কোনো সত্যি বন্ধু হতে পারে, বন্ধু বান্ধবী হতে পারে, আপনাকে নিয়ে সত্যি ভাবছে আপনি কি করছেন, কেমন আছেন, কি চলছে। কিন্তু এমন কিছু বন্ধু হতে পারে বা যে কেউ হতে পারে আপনার পিছনে কিন্তু খুব পিএনপিসি করে, ঠিক আছে? প্লাস আপনার ভালো সহ্য করতে পারে না। তো চেষ্টা করবেন নিজের সব কিছু ডিটেলস একটু অনলাইন থেকে দূরে রাখার, মানে সোশ্যাল সাইট থেকে একটু দূরে রাখার। ডিটেলিংয়ে যাবেন না, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এটা করার দরকার নেই। নিজের সুন্দর সুন্দর ছবি দেবেন, একদম 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 সেই লেভেলে দেবেন ছবি, যে দেখেই বলবো আরে বাপ রে, কি ছোটবেলায় কেমন ছিল, এখন আস্তে আস্তে নিজেকে কত চেঞ্জ করেছে। নিজেকে দেবেন, নিজেকে দেখান, নিজের সৌন্দর্য দেখান, নিজের ভালো লাগা দেখান, নিজের দেখান, কিন্তু নিজের ফ্যামিলি রিলেটেড, নিজের খুব কনফিডেন্সিয়াল জিনিসগুলো, নিজের উন্নতি দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ফ্রাস্ট্রেশনের পিরিয়ড চলছে একটা, কিন্তু এটা থেকে আপনি যেটা শিখবেন সেটাকে ছেঁকে নিন। এটা আপনার শেখার সময়, ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছে। যেটা শিখবেন সেটাকে ছেঁকে নিন, বাকিটাকে ফেলে দিন। লিলি, ও স্পিরিচুয়াল লাভ। আপনি না হঠাৎ করেই দেখবেন ইউনিভার্সের উপরে, এঞ্জেলসের উপরে খুবই বিশ্বাস করতে শুরু করবেন। আপনার আপনার সত্যি মনে হবে যে হ্যাঁ, ঈশ্বর আছেন, ঠিক আছে? এই এনার্জিটাই আপাতত পাচ্ছি। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।